বিস্তার করতে হবে, কিন্তু তার জন্য দরকার নিরাপত্তার নিশ্চয়তা, দরকার বিভিন্ন গোত্র ও রাজ্যের সাথে চুক্তি, আরবিতে যাকে বলা হয় ইলাফ। সূরা কুরাইশের প্রথম আয়াতে এই ইলাফ শব্দটাই ব্যবহার হয়েছে, লি ইলাফি কুরাইশ। ইলাফ মানে শুধু চুক্তি নয়, ইলাফ মানে পরিচিতি, মেলামেশা, অভ্যস্ততা। কুরাইশরা যে পথে যেত সেই পথের মানুষদের সাথে তারা এতটাই পরিচিত হয়ে গিয়েছিল যে বিপদের ভয় ছাড়াই তারা চলতে পারত। হাশিম নিজে সিরিয়ায় গিয়েছিলেন বাইজেন্টাইন সম্রাটের সাথে। সেখানে তিনি এমন একটি চুক্তি সম্পন্ন করেছিলেন যার ফলে কুরাইশ বণিকরা নির্বিঘ্নে সিরিয়ায় ব্যবসা করতে পারবে। হাশিমের ভাই নওফেল গিয়েছিলেন ইরাক ও পারস্যের দিকে, সেখানে সাসানিদ সাম্রাজ্যের সাথে যুক্তি। আরেক ভাই আবদে শামস গিয়েছিলেন হাবশায়, আবিসিনিয়ায়, নাজ্জাশির দরবারে। আর চতুর্থ ভাই মুত্তালিব গিয়েছিলেন ইয়েমেনের দিকে। চার ভাই চার দিকে ছড়িয়ে পড়ে একটি বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। মুফাসসিরগণ বলেন এই চারটি চুক্তিপত্রকেই বলা হতো ইলাফ, আর এই ইলাফের কারণেই কোরাইশ পরিণত হয়েছিল আরবের সবচেয়ে সম্পদশালী ও শক্তিশালী গোত্রে। এখন চিন্তা করুন, এই সম্পদ, এই নিরাপত্তা, এই বাণিজ্যিক সুবিধা কোথা থেকে এলো? আল্লাহ নিজেই বলছেন কোরআনে, এটা তোমাদের বুদ্ধিমত্তা নয়, এটা তোমাদের শক্তি নয়, এটা আল্লাহর, রব্বুল কাবার অনুগ্রহ। একটু গভীরে যাওয়া দরকার। মক্কার পবিত্র ভূমি, হারামের এই মাটিতে রক্তপাত নিষিদ্ধ ছিল, শিকার করা নিষিদ্ধ ছিল, গাছ কাটা পর্যন্ত নিষিদ্ধ ছিল। এই পবিত্রতার ঐতিহ্য এসেছিল ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া থেকে। তিনি তার পুত্র ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে এই উপত্যকায় রেখে আসার সময় দোয়া করেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করে দাও এবং এর অধিবাসীদের রিজিক দাও ফলমূল থেকে। সেই দোয়া কবুল হয়েছিল। শত শত বছর পরেও সেই নিরাপত্তার বলয় বজায় ছিল মক্কায়। আরবের যে গোত্র একে অপরকে হত্যা করত, লুটপাট করত, তারাও মক্কায় এসে তলোয়ার নামিয়ে রাখত। এই ছিল কাবার বরকত। আর এই বরকতের ছায়াতেই কুরাইশ পালিত হয়েছিল। কিন্তু মানুষের স্বভাব কেমন? যখন নিরাপদ থাকে, যখন পেট ভরা থাকে, যখন সম্পদ থাকে, তখন সে ভুলে যায় কার কারণে এই সব হয়েছে। কুরাইশরাও ভুলে গিয়েছিল। তারা কাবার সেবক ছিল ঠিকই, কিন্তু কাবার প্রভুকে তারা ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজায় ডুবে গিয়েছিল। কাবার ভেতরে এবং চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। আল্লাহকে মানত, কিন্তু একা নয়, অন্য দেবদেবীদের সাথে শরিক করে। বলতো, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। এই ছিল তাদের বিশ্বাসের বিকৃতি। আর তাই আল্লাহ সূরা কুরাইশ নাজিল করলেন তাদের স্মরণ করিয়ে দিতে। সূরাটির 4টি আয়াতের ভেতর আল্লাহ একটা যুক্তি দাঁড় করিয়েছেন, এতটাই সহজ, এতটাই শক্তিশালী যে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথমে বললেন, কুরাইশের ইলাফ বা পরিচিত বাণিজ্যিক যাত্রার কারণে, শীত ও গ্রীষ্মের সফরের অভ্যাসের কারণে তারা উপকৃত হয়েছে। তারপর বললেন, এই উপকারের কারণে তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। তারপর বললেন, যিনি তাদের ক্ষুধায় খাইয়েছেন, ভয়ে নিরাপত্তা দিয়েছেন। শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু ভাবুন একটু, আল্লাহ বলছেন না আমি তোমাদের সৃষ্টি করেছি তাই আমার ইবাদত করো, বলছেন না আমি মহাশক্তিমান তাই আমাকে ভয় করো, বরং বলছেন, দেখো তোমাদের জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনগুলো, খাবার এবং নিরাপত্তা, এই দুটো কে দিয়েছেন? আমিই দিয়েছি। তাহলে কৃতজ্ঞতা কার কাছে প্রকাশ করবে? এটা আল্লাহর এক অপূর্ব কৌশল। মানুষের বিবেকের দরজায় কড়া নাড়ছেন। এখন সেই শীতের কাফেলার গল্পটা একটু বিস্তার করে বলি। শীত আসছে, মক্কার পাহাড়ের গায়ে সন্ধ্যার আলো কমে আসছে, উটের গলায় ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। কাফেলা প্রস্তুত হচ্ছে দক্ষিণের সফরের জন্য। ধরুন, আব্দুল্লাহ একজন কোরাইশ বণিক, তার বয়স 50-এর কোঠায়, মাথায় ধবধবে সাদা কাপড়ের পাগড়ি, গায়ে মোটা কম্বলের জুব্বা। তার কাফেলায় আছে 15টি উট, 12 জন সঙ্গী, আর ইয়েমেনে বিনিময়ের জন্য কিছু কাপড় ও রূপার দিরহাম। রওনা হওয়ার আগে কাবার সামনে দাঁড়ায় আব্দুল্লাহ। তার সামনে পাথরের মূর্তি। সে হাত তোলে মূর্তির দিকে, কিছু একটা বলে, কিন্তু তার মন জানে এই পাথর তাকে সাহায্য করবে না, এই পাথর তাকে মরুভূমির ঝড় থেকে বাঁচাবে না, ডাকাতদের হাত থেকে রক্ষা করবে না। তবু সে অভ্যেসবশত এটাই করে, পূর্বপুরুষদের দেখে দেখে শিখেছে। কাফেলা বেরিয়ে পড়ে। মক্কা থেকে ইয়েমেনের পথ দীর্ঘ, সপ্তাহের পর সপ্তাহ চলতে হয়। পথে পড়বে বিভিন্ন গোত্রের এলাকা।